হিন্দুত্ববাদী সংগঠনটির বহিষ্কৃত মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতারের ঘটনায় চট্টগ্রাম মেট্রোপলিটন আদালত চত্বরে ধ্বংসাত্মক আক্রমণ চালায় তার অনুসারীরা। এ সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে হত্যা করে উগ্রপন্থী সংগঠনটির নেতাকর্মীরা। ৩২ বছরের যুবক আলিফকে হারিয়ে পরিবারে বইছে শোকের মাতম। সন্তান হারানোর শোকে বাকরুদ্ধ মা। ছেলে হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি গর্ভধারিণী এই মায়ের। আমরা সরকার তো ল করব আর আইনের বিচার চাই না দুনিয়ার বাঁচি থাকতে এই মতো করে আর পরে যাই মতো আর পরে পঙ্কজ নাইলে বলে এই ডিম মারি আর পরে গলা দিয়ে করে আর পরে খাল কাটি বলি আর পরে গোস মারি দিয়ে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় ছিলেন আলিফ তারিন দম্পতি। স্বামীকে হারিয়ে সন্তান সম্ভবা স্ত্রীর চোখে যেন ঘোর অন্ধকার। বাবার ভালোবাসা বুঝে ওঠার আগেই এতিম হয়েছে শিশু তাসকিয়া। ভাই হত্যার বিচারের দাবি জানিয়েছেন বোন জান্নাত আরা বেগম। সরকারের কাছে আমাদের আকুল আবেদন, আমার দেখে যেভাবে মারছে ওভাবেই আমরা শাস্তি চাই, সবাই ওভাবেই আমাদের শাস্তি চাই। ওদের আমাদের চোখের সামনে যেন দেখি মতো ওদের শাস্তি, যেরকম বাবা মারছে সেরকম শাস্তি চাই আমরা। আলিফকে ভুলতে পারছেন না এলাকাবাসীও। সরকারের প্রতি সুষ্ঠু বিচারের দাবি প্রতিবেশীদের। ওনার এলাকার যারা ছোটো ভাইরা ছিল, যারা পড়ালেখা করছে তাদের সাথে যোগাযোগ ছিল, তাদেরকে বিভিন্ন পরামর্শ বা মানে সবগুলো উনি আমাদেরকে ইয়া করতেন, পরামর্শ দিতেন কীভাবে পড়াশোনা করবো, এবং পাশাপাশি হচ্ছে কি এলাকা নিয়ে চিন্তা করতেন। আমি না শুধু আমাদের এলাকার সবাই এবং পুরো জাতির বাংলাদেশের সবাই ওদের এই ইস্কন সংগঠন নিষিদ্ধ এবং ওদের বিচারের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। একটা ঐতিহ্যবাহী এলাকার সন্ধান, আমরা আবেগে আপ্লুত হয়ে যাচ্ছি তার মৃত্যুর ঘটনায়। এ ঘটনায় শুক্রবার রাতে কোতোয়ালি থানায় ৩১ জনের নাম উল্লেখ ও ১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেছেন নিহতের বাবা জামাল উদ্দিন। আমি সরকারের কাছে আবেদন করতেছি যে আমার ছেলের হত্যা করছে যারা জড়িত, এদেরকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করার জন্য আমি সরকারের কাছে বিশেষভাবে আবেদন করতেছি। আর ইস্কন নামে একটা যে সংগঠন, উগ্রপন্থী সংগঠন আছে, একে সরকারের কাছে আবেদন করেছে একে নিষিদ্ধ করার জন্য। আলিফের হত্যাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে বলে জানান ধর্ম উপদেষ্টা। আমরা সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে বলতে চাই, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের যারা হত্যাকারী তাদের আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। সেটা ব্যক্তি হোক, সংগঠন হোক, তদন্ত চলছে এবং ফুটেজ আছে, ভিডিও ফুটেজ আছে। ফুটেজের মাধ্যমে আমাদের চৌকস তদন্ত দল এবং ইন্টেলিজেন্স এজেন্সিস, ল এনফোর্সিং এজেন্সিস তারা কাজ করে যাচ্ছেন এবং দোষী যেই প্রমাণিত হবে আমরা তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি বিধান করব। গেল মঙ্গলবার চট্টগ্রাম নগরীর আদালতপাড়া এলাকায় আলিফকে কুপিয়ে হত্যা করে আওয়ামী দোসর ইসকন সমর্থকরা। বুধবার বিকেলে চুনতি ইউনিয়নের পানত্রিশা ফারিঙ্গা গ্রামে নিজ বাড়িতে চতুর্থ নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তরুণ এই আইনজীবীকে। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।